গতকালকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে। একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে নাই এবং এই জন্য তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়েছে এবং প্রধান উপদেষ্টাও তার বক্তব্যকে এবং তিনি যেন পরীক্ষা দিতে পারে সেই বিষয়েও স্ট্যাটাস দিয়েছে। কি হয়েছিল সেদিন দেখি আমরা সবাই। পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারেন মাকে হাসপাতালে নিয়ে যাওয়া সেই ছাত্রী। স্ট্রোক করা মাকে নিয়ে হাসপাতালে যান আনিসা আহমেদ নামে এক এইচএসসি পরীক্ষার্থী। এজন্য পরীক্ষার হলে ঢুকতে দেরি হয়, বসতে পারেনি ওই পরীক্ষায়। তবে তিনি এই পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারেন বলে জানা যাচ্ছে। কেন বসতে পারেননি? কারণ যখন আমাদের বোর্ড পরীক্ষাগুলো হয় এসএসসি এইচএসসি, একটা শিডিউল থাকে। সেই শিডিউলের বিপরীত হয়ে গেলে বা সেই ধরেন 10টার সময় পরীক্ষা হচ্ছে, আপনি যদি একটা নির্দিষ্ট মিনিমাম টাইম থাকে, সেই টাইমের পরে হলে পৌঁছালে তখন ওই হলে ঢুকতে দেওয়া হয় না, পরীক্ষা দিতে দেওয়া হয় না। বৃহস্পতিবার রাতে 12:15টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার অ্যাট ল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, এইচএসসি পরীক্ষার্থী আনিসার সঙ্গে আমার এইমাত্র কথা হয়েছে। তার নাম আনিসা আহমেদ। আনিসার মা ও তার কলেজ ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান স্যারের সঙ্গে আমার কথা হয়। তার মানে উনি ঢাকা শিক্ষা বোর্ডের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পড়াশোনা করতেন। বাংলা কলেজের জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী শিবির আহমেদ উসমানী আমাকে যোগাযোগ করিয়ে দিয়েছেন। অর্থাৎ ওই ছাত্রীর সাথে বাংলা কলেজের অধ্যাপকের সাথে যোগাযোগ করে দিয়েছেন ছাত্রদল কর্মী শিবির নামের এক ভাই। আনিসার বাবা 2 বছর আগে ইন্তেকাল করেছেন। অসুস্থ মাকে দেখাশোনার জন্য আনিসা একমাত্র অবলম্বন। বাবা নেই, তার মানে তার মাকে ওই ছাত্রী দেখাশোনা করে। এই খবরটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং কষ্টের। শিক্ষকরা ওই ছাত্রীকে সর্বাত্মক সহযোগিতাও করেছেন। আজও তার শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা আজ হয়নি। তারা বিশেষ বিবেচনায় আনিসার আজকের পরীক্ষাটি পরবর্তীতে গ্রহণের চেষ্টা করবেন। অর্থাৎ বিশেষ বিবেচনার কারণে আনিসা যে পরীক্ষা দিতে পারেনি বৃহস্পতিবারে, সেই পরীক্ষাটি তারা পরবর্তীতে নেবেন বলে জানা যাচ্ছে। আমি আমার শেষ পদক্ষেপ হিসেবে আইনগত সহযোগিতা করার বিষয়টি আনিসা তার মা অধ্যক্ষ স্যারকে জানিয়েছে। একই সঙ্গে 2000 সালে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের 132 নম্বর শিক্ষার্থীর পরীক্ষা দেওয়া সংক্রান্ত পূর্বের মামলার নজির তাদের জানিয়ে রেখেছে। মেয়েটি যেন বাকি পরীক্ষাগুলো নিশ্চিত দিতে পারে, সেটির ব্যবস্থা করার জন্য তার মা ও অধ্যক্ষ স্যারকে বিশেষ অনুরোধ জানিয়েছে। তিনি আরও লিখেছেন, আমার ফেসবুক পোস্টের পর সবাই যেভাবে মেয়েটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন, অর্থাৎ যিনি ব্যারিস্টার অ্যাট ল মোহাম্মদ রুহুল কুদ্দুস, ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরে মানুষের যে সহমর্মিতা বা রেসপন্স, সেটা তিনি বলছেন। তিনি আরও লিখেছেন, আমি বিশ্বাস করি ঢাকা শিক্ষা বোর্ড শিক্ষা উপদেষ্টা মানবিক বিবেচনায় আনিসার পরীক্ষা নেয়ার ব্যবস্থা করে তার শিক্ষা জীবন অব্যাহত রাখতে সহযোগিতা করবেন। আনিসাকে যেন আদালতের দ্বারস্থ হতে না হয়, সেটা আমরা প্রত্যাশা করি। প্রসঙ্গত, বৃহস্পতিবার দেশ জুড়ে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। অর্থাৎ গত বৃহস্পতিবারে এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পরীক্ষা শেষ হয়েছে। প্রথম দিনের এইচএসসি পরীক্ষা শেষ হলেও সোশ্যাল মিডিয়ায় রাজধানী সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থী পরীক্ষা না দিতে পারার ভিডিও ভাইরাল হয়েছে। পরীক্ষা দিতে না পারায় ওই কেন্দ্রে সামনে তাকে কাঁদতে দেখা যায়। অর্থাৎ উনি যখন পরীক্ষা দিতে পারেননি, ওই আনিসা নামের মেয়েটি পরীক্ষার হলের বাইরে কাঁদতে দেখা যায় এবং উনি অনেক
অনয় অনয় বিনয় করেন যে তিনি তাদের পরীক্ষা দিতে পারেন, কিন্তু অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছে তারা একই কথা বলছে যে টাইম শিডিউল থাকে, সেই টাইম শিডিউল বাইরে তারা কিছু করতে পারবে না, তাই তাকে ফিরে দেওয়া হয়েছে। পরীক্ষা দিতে না পারায় ওই কেন্দ্রের সামনে তাকে কাঁদতেও দেখা যায়। তবুও ওই শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে এইচএসসি পরীক্ষা ওই মেয়েটি বাবা বেছে নেয়। মা আজ সকালে মেজর স্ট্রোক করেন। যেহেতু পরিবারের দায়িত্বশীল কেউ নেই, তাই মেয়েটিকে সবাই সামলে মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। অর্থাৎ হয়তো বা বাসায় যারা ছিলেন তারা তার মাকে নিয়ে যেতে পারেননি, তাই উনিই সমস্ত কিছু সামলে, মানে ওই ছাত্রীটাই সমস্ত কিছু সামলে তার মাকে হসপিটালে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে ছুটতে হয়েছে পরীক্ষা কেন্দ্রে মিরপুর সরকারি বাংলা কলেজে, কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে দেরি হয়, তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। বাংলা ফলে তিনি প্রথম দিনে পরীক্ষায় অংশ নিতে পারেননি। আসলে এটা ব্যাপার হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেও তাদের টাইমের একটা শিডিউল থাকে, সেই শিডিউলের বাইরে আসলে তারা অনেক কিছু করতে পারে না। যারা পরীক্ষা যখন শুরু হয়, বিশেষ করে বোর্ড পরীক্ষার সময় অনেকেই দেখা যায় যে পরীক্ষা শুরু হওয়ার পরে আসলে সেখানে গিয়ে থাকে, কিন্তু আসলে এটা সম্ভব হয় না। এবং এরই পরিপ্রেক্ষিতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার একটি বিবৃতিও দিয়েছেন। বিবৃতি কি লেখা হয়েছে? তিনি লিখেছেন, ঢাকা 27 জুন 2025 চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার 26 জুন। অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হয় প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় রাজধানীর সরকারি বাংলা মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থী পরীক্ষা না দিতে পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অর্থাৎ মিরপুর বাংলা কলেজে যে শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি সেটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, এবং সেটি প্রধান উপদেষ্টার নজরে এসেছেন বা তার উইংসের নজরে এসেছেন, বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এই বিষয়ে শিক্ষা উপদেষ্টা আরবার বলেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থী বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এই দুঃসময়ে আমরাও সমব্যথী। এই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তার যে ভেরিফাইড পেজ রয়েছে সেখান থেকে। আমরাও চাই আনিসা যেন পরীক্ষা দিতে পারে, যেহেতু উনি পরীক্ষা দিতে পারেননি, এবং সরকারও এবং দেশের মানুষ তার পাশে রয়েছেন বলেই বোঝা যাচ্ছে বিভিন্ন নিউজ পেপারে বা সোশ্যাল মিডিয়ায়। আমরা চাই তার শিক্ষা জীবন কোনোভাবে যেন ব্যাহত না হোক, সে ভালোভাবে তার শিক্ষা জীবন ক্যারিয়ার পার করুক।